হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল। তো যাই হোক, গতকালকে আমার একটা ভিডিও আপলোড করছে, যেটা হচ্ছে আমি একটা অ্যাডিটিভ ট্যাঙ্কে ইউজ করছি। তো এইটার ফিডব্যাক অ্যাকচুয়ালি আমি এখনই দিব কিনা বুঝতেছি না, বিকজ আমি এখনই সত্যি কথা বলতে আমি ফিল করতেছি যে ইটস ওয়ার্কস। এটা তো অ্যাকচুয়ালি যেহেতু কেমিক্যাল, এটার ইফেক্টস অ্যাকচুয়ালি সামনাসামনি এটা দেখানো পসিবল না, এটা অ্যাকচুয়ালি ফিল করার ব্যাপার। সো যেহেতু আমার বাইকে মোটামুটি এই ফুয়েলজনিত ইস্যু ছিল, ফুয়েলজনিত ইস্যু হলে আসলে অনেক রকমের প্রবলেম হয়, লাইক বারবার দেখা গেছে যে অ্যাক্সেলারেশন ঝামেলা করে, বা যখন আমি পিক আপ দিই তখন জিনিসটা প্রথমে ছাইড়া দিই, এরপরে আবার জিনিসটা ধরে, এরপরে দেখা গেছে যে মাঝে মধ্যে এরকম স্মুথলি চলতেছে, হুট করে একটা বাড়ি দেয়। সো এই জিনিসগুলো বেসিক্যালি আমার কাছে মনে হইতেছিল যে আসলে ফুয়েল বার্নিংয়ের ইস্যু ছিল, ফুয়েল বার্নটা হইতে পারতেছিল না প্রপারলি, কারণ যেহেতু ফুয়েল সিস্টেমের মধ্যে কিছু ভেজাল ছিল, লাইক ফুয়েলের মধ্যে ময়লা থাকে, পানি থাকে, আরও এরকম অনেক কিছুই থাকে, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি ফুয়েলটা পুড়তে দেয় না আর কি। অ্যাডিটিভের কাজ আসলে মূলত ফুয়েলের মধ্যে যেই খারাপ জিনিসগুলো থাকে বা এরকম কার্বন টার্বন বা যেসব জিনিসপত্র অ্যাকচুয়ালি আসলে বার্নিংয়ে প্রবলেম করে, ওই জিনিসগুলো ফুয়েলের সাথে মিক্স আপ করে দেয়। তো আমার কাছে, আমি যে একটু আগে বের হইলাম, আমার কাছে এখন মনে হইতেছে যে ইটস লাইক এটা কাজ করতেছে আলটিমেটলি। তো আমি এখন আলটিমেটলি যেটা ফিল করতেছি যে ওই থ্রোটল রেসপন্সের যে ব্যাপারগুলো ছিল, তারপরে হচ্ছে গিয়ে ইনিশিয়াল যে ব্যাপারগুলো ছিল, ওই জিনিসগুলো একটু মনে হচ্ছে সলভ হয়েছে। আমার মনে হচ্ছে যে অ্যাডিটিভটা কাজ করতেছে। তো আমি আসলে চিন্তা করে দেখলাম যে আমি, দেখা গেছে যে এমন হয়েছে যে 1 মাসে 2বার আমি ফুয়েল ওই কার্বোরেটর ক্লিন আপ করছি। সো দেখা গেছে যে নর্মালি আপনি সার্ভিস সেন্টারে গিয়ে কার্বোরেটর ক্লিন করতে গেলে 300-350 টাকার মতোই লাগে সব কিছু মিলায়। যদিও কার্বোরেটর ক্লিন করাটা বেশি ওয়ার্থ ইট, কারণ ওইটা পুরো জিনিসটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপর আবার নতুন করে ইনস্টল করা হয়। বাট এই ব্যাপারটা আসলে একটু টাইম কনজিউম করে, সার্ভিসে গেলে আপনার 2-3 ঘন্টা 3-4 ঘন্টা সময় নাই হয়ে যায়। এটার থ্রটলের যে রেসপন্সটা, তারপরে আমি ফিল করতেছি যে এটা প্রপারলি একটা ফুয়েল বার্নিং হলে তখন ইঞ্জিন যে পাওয়ারটা প্রডিউস করে, আমি ওই রকম কিছু একটাই ফিল করতেছি। কোনো ওই রকম খুব একটা ল্যাকিংস আমি পাইতেছি না আর কি। এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগতে পারে। আর আপনাদের যাদের জিক্সার বাইক আছে, আপনারা চাইলে যাদের এই যে মরিচা, ট্যাঙ্কে মরিচা বা এরকম কার্বোরেটর ইস্যু আছে, ফুয়েল ইস্যু আছে, তারা একটা অ্যাডিটিভ ইউজ করে দেখতে পারেন। যদি আপনার বাইকের সাথে স্যুট করে, তাহলে হয়তো বা আপনার ফিডব্যাক বা ইফেক্টস এটা ভালোই পাইতে পারেন। অনেকের আবার একটা ভুল ধারণা আছে যে এই ধরনের অকটেন বুস্টার অথবা এই যে অ্যাডিটিভস, এই ধরনের প্রোডাক্টসগুলো ইউজ করলে মাইলেজ ইনক্রিজ করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম না, আর মাইলেজের ব্যাপারটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট। সো এগুলোর সাথে অ্যাকচুয়ালি মাইলেজের ওই কানেকশন করলে আসলে হবে না। হ্যাঁ, মাইলেজে হয়তো বা একটু ইনক্রিজমেন্ট হইতে পারে, দেখা গেছে যে আপনার সিস্টেম যদি প্রপারলি চলে, তাহলে হয়তো বা আপনার মাইলেজ ডেফিনেটলি একটু বেটারই দিবে। বাট মাইলেজের জন্য যদি আপনারা জিনিসটা ইউজ করতে চান, তাহলে এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে না, কারণ এটা আপনার ফুয়েল সিস্টেমের ব্যাপারটাকে আরেকটু ইজিয়ার করে দিবে আর কি। সো এটাতে আপনার কোনো মাইলেজ বাড়তেছে না।